শিয়াদের প্রভাব প্রতিপত্তির বিস্তার। শিয়াদের গোড়ার কথা প্রবন্ধটি অধ্যয়নে পাঠক বেশ অবাক হয়েছেন। তাদের মন্তব্য থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, বলতে দ্বিধা নেই, ইতিহাস বর্ণনা করতে গিয়ে কেবল ঘটে যাওয়া কিছু ঘটনা বলে যাওয়াই আমাদের উদ্দেশ্য নয়, বরং ইতিহাস থেকে উপদেশ গ্রহণের নিমিত্তে এর শিক্ষণীয় দিকগুলো আমরা তুলে ধরতে চাই, যাতে করে আমাদের পক্ষে সমসাময়িক সমস্যা সমাধানে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এই কারণে মুসলিম উম্মার গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে বর্তমান প্রজন্মের বিমুখতা অপরাধ বলেই গণ্য করা যায়। কেননা ইতিহাস অধ্যয়ন থেকে বিরত থেকে আমরা নিজেদের কেবল বঞ্চিতই করেছি, অথচ পূর্ববর্তী উম্মতের ঘটনাবলী জানার ব্যাপারে আমরা আদিষ্ট হয়েছি, যেন তা থেকে আমরা শিক্ষাপ্রাপ্ত হতে পারি এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কুরআন কারিমে প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আপনি তাদের কাছে পূর্ববর্তীদের ঘটনাসমূহ বর্ণনা করুন, হয়তো তারা চিন্তাভাবনা করে দেখবে। সূরা আল আরাফ 176। সুতরাং ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে থাকা ঘটনাগুলো কেবল আলোচনার মাঝেই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং তা নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করতে হবে। খুঁজে বের করতে হবে জ্ঞানের এমন উপাদান যা বর্তমানের জন্য হবে উপকারী, ভবিষ্যতের জন্য হবে সঠিক পথের দিশারি। প্রিয় পাঠক, শিয়াদের নিয়ে আমার এবারে আলোচনার প্রারম্ভে দুটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই। এক, এই আলোচনাটি যথাযথভাবে বুঝতে হলে শিয়াদের গোড়ার কথা শীর্ষক প্রবন্ধটি অবশ্যই আপনার পাঠে থাকতে হবে, কারণ যেখানে শিয়াদের উৎপত্তির ইতিহাসের পাশাপাশি আকীদাগত দিকও কিছুটা আলোচিত হয়েছে, যার উপর নির্ভর করছে আগত ঘটনা প্রবাহ বোঝার বিষয়টি। দুই, এখানে আমরা কেবল বিশুদ্ধ সূত্রে বর্ণিত ঘটনাগুলি যথাযথভাবে উল্লেখ করতে চেষ্টা করব। শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কের ধরন নিয়ে চূড়ান্ত কিছু বলবো না। ফিরে আসি শিয়াদের গল্পে। শিয়াদের 11তম ইমাম হযরত হাসান আল আসকারীর ইন্তেকালের পর তারা মারাত্মক সংকটের সম্মুখীন হয়। ইতিহাসের পাতায় এ সময়টিও হায়ারাতুশ শিয়া বা শিয়াদের কিংকর্তব্য বিমূঢ়তা শিরোনামে উল্লেখিত হয়েছে। এ সময় তারা অনেক দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে এবং নিজেদের পছন্দ মতো ধর্মীয় মতাদর্শ ঠিক করে নেয়। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক উৎকর্ষতা লাভের বিষয়টি সবার কাছেই ছিল সর্বাগ্রে। শিয়াদের দলগুলোর মাঝে ইসনা আশারিয়া বা 12 ইমামপন্থী দলটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। বিগত প্রবন্ধে তাদের আলোচনা কিছুটা করা হয়েছে, তবে মাঠে তারা একাই সক্রিয় ছিল না, তাদের সাথে আরও কয়েকটি খতরনাক দল মাথাচাড়া দিয়ে ওঠে। ইসমাইলিয়া নামে এই দলটির আত্মপ্রকাশ মুসলিম উম্মার মাঝে মারাত্মক ভীতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইসমাইলিয়ারা শিয়ারা ছিল চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট। অধিকাংশ আলেম ওলামার মতে তারা মুসলিম নয়। জনৈক ধূর্ত ইহুদির মাধ্যমে এই দলটির উৎপত্তি ঘটে। ইসলামের বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্তের পরিকল্পনা নিয়ে মাইমুন আল কাদ্দাহ নামে সে লোকটি প্রথমে ইসলাম প্রকাশ করে মুসলিম সমাজে আশ্রয় গ্রহণ করে, কিন্তু তার মুখে ছিল ইসলাম প্রীতি থাকলেও অন্তর জুড়ে ছিল সীমাহীন মুসলিম বিদ্বেষ। খুব কায়দা করে সে জাফর আস-সাদিকের পুত্র মুহাম্মদ ইবনে ইসমাইলের সংস্পর্শে আসে এবং কিছুকাল তার কাছে অবস্থান করে। উল্লেখ্য, মুহাম্মদ ইবনে ইসমাইল ছিলেন ইসনা আশারিয়াদের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের নাতি এবং সপ্তম ইমাম মুসা আল কাজিমের ভাতিজা, সর্বোপরি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। মাইমুন আল কাদ্দাহ এক অদ্ভুত বিষয় অবতারণা করে, যা ছিল মুসলিম উম্মার বিরুদ্ধে তার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। আমল আকীদা বিধ্বংসী এই পরিকল্পনা তার মৃত্যুর কয়েক দশক হলেও বাস্তবতার মুখ দেখেছিল। মুহাম্মদ ইবনে ইসমাইলের ছেলের নাম ছিল আবদুল্লাহ। মাইমুন নিজেও তার ছেলের নাম আবদুল্লাহ রাখে, সঙ্গে তার উত্তরসূরিদের নাম মুহাম্মদ ইবনে ইসমাইলের উত্তরসূরিদের নাম অনুসারে রাখার ব্যাপারে ওসিয়ত করে। তার ইচ্ছা ছিল কয়েক দশক পর তার উত্তরসূরিরা নিজেদেরকে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে জাফর আস-সাদিকের বংশধর হিসাবে আহলে বায়াতের অন্তর্ভুক্ত দাবি করবে। শুধু তাই নয়, তারা এ দাবিও করবে যে মুসলিম উম্মার সর্বোচ্চ নেতা মুসা আল কাজিম ইবনু জাফর আস-সাদিকের বংশ থেকে নয়, বরং ইসমাইল ইবনু জাফর আস-সাদিকের বংশ থেকেই হওয়া আবশ্যক। ওদিকে আস্তা আশারিয়দের দাবি এর ঠিক উল্টো। ইহুদি মাইমুন আল কাদ্দার সকল ইচ্ছা একের পর এক বাস্তবায়িত হয়। তার পরিকল্পনা অনুসারে একসময় প্রতিষ্ঠা পায় ইসমাইলিয়া সম্প্রদায়। মাইমুনের উত্তরসূরিরা এ সম্প্রদায়ের মতাদর্শ নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেয়, যাতে স্থান পায় ইসলাম বিরোধী যত আকীদা, বিশ্বাস ও চিন্তা চেতনা। মৌলিক কিংবা সামগ্রিক কোনো বিবেচনায় তাতে ইসলামের কিছুই অবশিষ্ট ছিল না।
তাদের ভ্রান্ত মতবাদ ও মতাদর্শের মাঝে সবচেয়ে মারাত্মক বিষয়টি ছিল শাসকদের মাঝে আল্লাহর অবতরণের বিশ্বাস। ওর উপর ভিত্তি করে তারা শাসকদের খোদা মনে করত। পুনর্জীবনের প্রতিও ছিল তাদের অগাধ বিশ্বাস। তাদের ধারণা মৃত্যুর পর সকল মানুষের আত্মা, বিশেষত শাসকদের আত্মা, অন্য কারো দেহে নতুন জীবন নিয়ে ফিরে আসে। সুতরাং বিগত সকল ইমাম অবশ্যই পৃথিবীতে পুনরায় আগমন করবেন। এখানেই শেষ নয়, স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যতার সকল সীমা ছাড়িয়ে তারা সাহাবাদের প্রতি জঘন্য অপবাদ আরোপ করতে থাকে। এমনকি তাদের বিষোদকার থেকে রক্ষা পায়নি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরাই আবার দিন শেষে তার উত্তরসূরি হওয়ার দাবিদার। তাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্বে আহলুস সুন্নাহর অনুসারী শাসকদের পরাস্ত করা, যাতে করে তাদের সামনে আর কারো দাঁড়ানোর সুযোগ না থাকে। এই বিষয়ে অচিরেই আমরা সবিস্তার আলোচনা করব। ইসমাইলিয়া সম্প্রদায়ের ধ্বংসাত্মক মতাদর্শ ব্যাপকভাবে উদ্যমের সাথে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। বরাবরের মতো অজ্ঞ ও মূর্খদের মাঝেই এই জঘন্য মতবাদ জনপ্রিয়তা লাভ করে। এই ক্ষেত্রে আহলে বায়াতের প্রতি জনসাধারণের ভক্তি ও দুর্বলতার দিকটি তারা সুকৌশলে কাজে লাগায়। এভাবে এক পর্যায়ে তাদের দলের লোকেরা সত্যি সত্যি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ভেবে নেয়। তাদের এই আহ্বানে পারসিকরা ব্যাপকভাবে সাড়া দেয়, যারা ছিল মুখে মুখে ইসলাম প্রেমী এবং মনে মনে অগ্নি পূজারী। এদের মাঝে একজনের নাম ছিল হুসাইন আল আহওয়াজি। এই লোকটি ছিল ইসমাইলি মতবাদের প্রসিদ্ধ আহ্বায়ক এবং প্রথম সারির নেতা। বসরায় বসবাসকারী এই লোকটির সাথে সাক্ষাৎ হয় ইসলামী ইতিহাসে আরেক নিকৃষ্ট ব্যক্তির নাম, যার নাম ছিল হামাদান ইবনু আশিয়াস। এই হতভাগার পূর্বসূরীরা ছিল পারস্যের অগ্নি পূজারী বা বাহরাইনের ইহুদি। হামাদান ইবনু আশিয়াস সুযোগ বুঝে কারমাত উপাধি গ্রহণ করে। এরপর সময়ের ব্যবধানে কারমাতি, বহুবচনে কারামিতা নামে একটি আলাদা দল সংগঠন করে। যদিও এরা ইসলামিয়া মতবাদের অনুসারী উপদল ছিল, কিন্তু আচরণ ও উচ্চারণে ছিল তাদের থেকেও ভয়ঙ্কর। তাদের কাছে যেমন সম্পদের নির্দিষ্ট মালিকানা ছিল না, তেমনি নারী সম্ভোগেও ছিল না সাধারণ কোনো নীতিমালা। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, লুণ্ঠনের মতো জঘন্য ও অমানবিক কাজকর্ম তাদের কাছে ছিল বৈধ। এই সুবাদে চারপাশের চোর, ডাকাত, বিদ্রোহী ও সন্ত্রাসীরা দলে দলে তাদের মতাদর্শ গ্রহণ করতে থাকে। এইভাবে ধীরে ধীরে ইসলামী ইতিহাসে এক ভয়ঙ্কর সন্ত্রাসী সম্প্রদায় মাথাচাড়া দিয়ে ওঠে। হিজরি ৩য় শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঐতিহাসিক এমন আরও অসংখ্য উত্থান পতনের ঘটনা ঘটেছে, যা সবগুলো এখানে উল্লেখ করা সম্ভব নয়। এ সময় শিয়ারা বড় বড় 3টি দলে বিভক্ত হয়ে পড়ে। প্রতিটি দলই নিজেদেরকে সর্বাধিক সত্যানুসারী বলে দাবি করত, কিন্তু আকীদা, বিশ্বাস থেকে শুরু করে সাধারণ বিধিবিধানেও তাদের মাঝে যথেষ্ট মতপার্থক্য বর্তমান ছিল। শিয়াদের সেই প্রধান 3টি দল হলো ইসনা আশারিয়া, ইসমাইলিয়া এবং কারামাতিয়া। সামগ্রিকভাবে এই 3 দলের সঙ্গে যেমন আহলুস সুন্নতের বিরোধ ছিল, তেমনি তাদের নিজেদের মাঝেও ছিল সম্পর্কে টানাপোড়েন। তাদের এক দল অপর দলকে খুব একটা দেখতে পারত না। সর্বোপরি শিয়াদের এই 3টি দলের প্রত্যেকটিরই ছিল প্রবৃত্তি পূজারী ও বিদআতের অনুসারী। ইতিহাসের এ পর্যন্ত শিয়ারা যা কিছু ঘটিয়েছে তাতে কেবল মুসলিম উম্মার মাঝে অস্থিরতা ও উৎকণ্ঠায় বৃদ্ধি পেয়েছে। যদিও তখন শিয়াদের হাতে শাসন ক্ষমতা ছিল না, তবু চলমান কিছু বিষয় ছিল তাদের নিয়ন্ত্রণে। এরপর হিজরি 3য় শতাব্দীর শেষ ও 4র্থ শতাব্দীর শুরুর দিকে একের পর এক মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটতে থাকে, যা মুসলিম উম্মাকে ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। উল্লেখিত 3টি দলের মাঝে কারামাতিরা সবার আগে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে সক্ষম হয়, কারণ তাদের দলে ছিল অসংখ্য দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের প্রথম সারির এক নেতার নাম ছিল রুস্তম ইবনুল হুসাইন। সে ইয়েমেনে গিয়ে স্বতন্ত্র কারামাতি সাম্রাজ্য কায়েম করে। অতঃপর তাদের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে পয়গাম পাঠাতে শুরু করে। এই সুবাদে একসময় কারামাতি মতাদর্শের বার্তা মরক্কো পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। যদিও এর পাশাপাশি জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ এবং বিশেষভাবে এর পূর্বাংশে কারামাতিদের ব্যাপক উত্থান ঘটে। এক পর্যায়ে এই অঞ্চলেও তারা একটি সাম্রাজ্য গড়ে তোলে, যাতে মুসলমানদের জানমালের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। কারামাতিদের হাতে হাজিদের প্রাণ হারানোর ঘটনা থেকে শুরু করে যে পরিস্থিতির ভয়াবহতা উদ্ভব হয় তা কিছুটা হলেও আন্দাজ করা যাবে হাজিদের মৃত্যুর মধ্য দিয়ে।
তাদের যাবতীয় কুকীর্তির মাঝে সম্ভবত সবচেয়ে গুরুতর ছিল 317 হিজরিতে তারবিয়া দিবস তথা জিলহজ মাসের 8 তারিখে মসজিদুল হারামে অবস্থানরত সকল হাজিকে হত্যা করা এবং মারাত্মক অসম্মানপূর্বক হাজরে আসওয়াদ চুরি করা। চুরিকৃত হাজরে আসওয়াদকে তারা তাদের রাজধানী পূর্ব জাজিরায় প্রেরণ করে। সেখানে পূর্ণ 22 বছর থাকার পর 339 হিজরিতে পবিত্র এ প্রস্তরটি আপন স্থান ফিরে পায়। এদিকে ইসমাইলীয়রা মরক্কোর ভূমি নিজেদের অনুকূলে পেয়ে যায়। সেখানে রুস্তম ইবনু হুসাইন ইয়েমেন থেকে কারামাতি মতাদর্শের বার্তা ছড়িয়ে রেখেছিল। সে এটি করেছিল আবু আবদুল্লাহ আশ-শিই নাম্নী এক লোকের মাধ্যমে। উল্লেখ্য, ইসমাইলিয়া ও কারামাতি উভয় দলই ইসমাইল ইবনু জাফর আস-সাদিক ইমামাত বা নেতৃত্বে বিশ্বাসী। এই সুবাদী মাইমুন আল কাদ্দাহেরের উত্তরসূরি ওবায়দুল্লাহ ইবনুল হুসাইন নামে এক লোক মরক্কোতে স্বতন্ত্র সাম্রাজ্য কায়েমের অভাবনীয় সুযোগ পেয়ে যায়। এই সুযোগটি সে যথাযথভাবে কাজেও লাগায়। প্রথমে সে তার অনুসারীদের নিয়ে ইসমাইলীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ঘোষণা দেয়, কিন্তু তার পরপরই সে মাহাদি উপাধি গ্রহণ করে এবং নিজেকে ইসমাইলীয় পয়গম্বরের ইমাম দাবি করে। তারপর দাবি করে যে সে মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনু জাফর আস-সাদিকের উত্তরসূরি এবং তার আগে মোহাম্মদ ইবনু ইসমাইল পর্যন্ত তার পূর্বপুরুষদের সকল ইমাম সুপ্ত ছিলেন। এমন নাটকীয় ইমামত ও সাম্রাজ্যের প্রতি জনসাধারণের সমর্থন পাওয়া মুশকিল, তাই তাদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে এর নাম দেওয়া হয় ফাতিমি সাম্রাজ্য। নামকরণটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামুসারে। অথচ ওই হতভাগার পূর্বসূরীরা ছিল ইহুদি। মূর্খদের আবেগকে পুঁজি করে তাদের এই মতাদর্শ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সাথে হতে থাকে তাদের ক্ষমতার বিস্তার। কিছুদিনের মধ্যেও সমগ্র উত্তর আফ্রিকা তাদের আয়ত্তে চলে যায়। নিয়ন্ত্রণাধীন অঞ্চলে তারা ছড়িয়ে দেয় নানা রকম বিদআত, কুসংস্কার ও সাহাবা বিদ্বেষ। এছাড়া স্রষ্টার অবতরণ, শাসকদের পুনর্জন্ম ইত্যাদি ভ্রান্ত আকিদা তো ছিলই। কথিত এই ফাতিমি সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি পেতে পেতে একসময় মিশরকেও গ্রাস করে নেয়। ঘটনাটি ঘটে 359 হিজরি সালে মুইজলি দিনিল্লাহি আল ওবাইদির শাসনামলে সেনাপতি জাওহির সিসিলি ইসমাইলির হাতে। এরপর মুইজ মিশরে গিয়ে কায়রো শহর ও আল আজহার মসজিদ প্রতিষ্ঠা করে। আল আজহার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইসমাইলীয় শিয়া মতাদর্শের প্রসার ঘটানো, কিন্তু এসব কাজে একমাত্র অন্তরায় ছিল আহলে সুন্নাহর আলেমগণ। তাই তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে, জনসম্মুখে প্রকাশ করে ভয়ঙ্কর সাহাবা বিদ্বেষ। মুইজ পরবর্তী শাসকরা তার পথেই হেঁটেছে। কেউ কেউ আবার এতটাই উদ্ভ্রান্ত ছিল যে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলেছে। এদের মধ্যে প্রসিদ্ধ হলো আল হাকিম বি আমরিল্লাহ। নিজেদের মতাদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে তারা অসংখ্য মসজিদ নির্মাণ করে মিশর, সিরিয়া ও হিজাজের পবিত্র ভূমি 200 বছর পর্যন্ত পরাধীন করে রাখে। অবশেষে 567 হিজরিতে পৃথিবীর ইতিহাসে অন্যতম মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদের বিতাড়িত করতে সক্ষম হন। তিনি ইসমাইলীয়দের কবল থেকে মিশরকে মুক্ত করেন। শিয়াদের তৃতীয় দল ইসনা আশারিয়া। এরাও অসংখ্য বিদআতে নিমজ্জিত, কিন্তু তাদের ভ্রান্তি উল্লেখিত দুই দলের তুলনায় কিছুটা কম। তারা আল্লাহ তাআলা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরলৌকিক জীবনের প্রতি বিশ্বাস রাখে, কিন্তু সমস্যা হলো ধর্মকে তারা নানা রকম বিদআত ও কুসংস্কার দিয়ে জড়িয়ে রেখেছে। তাদের নেতৃত্বস্থানীয় কয়েকজন লোক পারস্য ও ইরাকের বিভিন্ন এলাকার ক্ষমতাসীন পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এই সুবাদে পরবর্তী সময়ে তারা বেশ কয়েকটি অঞ্চলের মসনদ পর্যন্ত পৌঁছে যায়। শিয়া নেতারা পার্শ্বিক বংশোদ্ভূত বনু সামান পরিবারের সুদৃষ্টি লাভে সমর্থ হয়। এই সুযোগে নেতারা তাদের মাঝে শিয়া মতাদর্শের বীজ বপন করে। তৎকালীন পারস্য তথা বর্তমান ইরানের বিশাল অঞ্চল ছিল বনু সামান সাম্রাজ্যের অধীনে। এই সাম্রাজ্য 261 হিজরি থেকে 379 হিজরি পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। দীর্ঘ সময়ে তাদের মাঝে শিয়া মতবাদ ছড়িয়ে পড়ে, কিন্তু প্রকাশ্য চর্চা আরম্ভ হয় 4th শতাব্দীর শুরুর দিকে। একইভাবে তারা বনু হামদান পরিবারের সঙ্গেও সখ্যতা গড়তে সক্ষম হয়। এরা ছিল আরব বংশোদ্ভূত বনু তাগলিবের শাখা। তারা 317 হিজরি থেকে 367 হিজরি পর্যন্ত ইরাকের মুসেল শহর শাসন করে। 333 হিজরি থেকে 392 হিজরি পর্যন্ত সিরিয়ার আলেপ্পো শহরটিও তাদের আওতাধীন ছিল। তাদের মিত্রদের মধ্যে সবচেয়ে খতরনাক ছিল পার্শ্বিক বংশোদ্ভূত বনু বুবাই পরিবার। পারস্যে তারা স্বতন্ত্র সাম্রাজ্য কায়েম করতে সক্ষম হয়। 334 হিজরিতে আব্বাসি খেলাফতের উপর আগ্রাসন চালিয়ে নামমাত্র খলিফাকে বহাল রাখে। উদ্দেশ্য ছিল সান্ত্বনা প্রদানপূর্বক সুন্নি মুসলিমদের অভ্যুত্থান এড়িয়ে যাওয়া।
এভাবে 334 হিজরি থেকে 447 হিজরি পর্যন্ত 1 শতাব্দীরও বেশি সময়কাল তারা আব্বাসীয়দের পরাধীন করে রাখে। অবশেষে সেলজুক সাম্রাজ্যের গোড়াপত্তন হলে তাদের সাহায্যে ইরাকের ভূমি শিয়াদের থেকে স্বাধীনতা লাভ করে। দীর্ঘ এ শাসনামলে শিয়ারা সাহাবায়ে কেরাম ও আহলুস সুন্নাহর অনুসারী আলেম ওলামা খলিফাদের প্রতি যারপন্যায় বিদ্বেষ প্রকাশ করেছে, এমন কোনো নিকৃষ্ট ঘৃণ্য আচরণ নেই যা তারা তাদের সঙ্গে করেনি। সাহাবেদের নামে গালমন্দ লিখে তারা মসজিদের দরজায় ঝুলিয়ে রেখেছে। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমের মতো মহান সাহাবীদের বিরুদ্ধে জুমার খুতবা বিষোদ্গার করেছে। সত্যি ইসলামের ইতিহাসে মুসলিম উম্মার এমন দুঃসময় খুব কমই এসেছে। ইতিহাস অধ্যয়ন করে আমরা জানতে পারি, হিজরি 4র্থ শতাব্দীর পুরোটাই ছিল শিয়াদের জয় জয়কার। ইরানের কিয়দংশ ও সম্পূর্ণ ইরাক ছিল বনু বুয়ায়ার দখলে। ইরানের পূর্বাঞ্চল, আফগানিস্তানের কিছু অংশ ও তৎকালীন ইসলামী বিশ্বের পূর্বাংশ ছিল বনু সামানের অধীনে। মুসেলের কিয়দাংশ এবং আলেপ্পো ছিল বনু হামদানের নিয়ন্ত্রণে। ওদিকে কারমাতিদের রাজত্ব বিস্তৃত ছিল আরব উপদ্বীপের পূর্বাংশে। তাদের হিংস্র থাবা কখনো পড়তো গিয়ে হিজাজ ও দামেস্ক ও ইয়ামেনে। এদিকে আফ্রিকার সকল মুসলিম রাজ্যগুলো ছিল কথিত ফাতিমি তথা উবাইদিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন। আফ্রিকার রাজ্যগুলোর পাশাপাশি তাদের কবজায় ছিল সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন। হিজরি 4র্থ শতাব্দীর শেষের দিকে কারমাতি সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। বনু বুয়াইয়ার শাসনামল সমাপ্ত হয় 447 হিজরিতে, আর উবাইদিয়া সাম্রাজ্যের সূর্য অস্ত যায় 567 হিজরিতে। অতঃপর সমগ্র ইসলামী বিশ্বে সুন্নি মুসলিমদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর যদিও পারস্য ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ইসনা আশারিয়া চিন্তাধারা বিদ্যমান ছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে ছিল না। 907 হিজরি পর্যন্ত এইভাবেই কেটে যায়। এরপর ইসনা আশারিয়া মতাদর্শের অনুসারী ইসমাইল আজ সাহাফি নামে এক ব্যক্তি ইরানে সাফাভিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাবরিজ শহরকে রাজধানী করে শিয়াদের এই নতুন সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। এমনকি এক পর্যায়ে ওসমানী সাম্রাজ্যের অন্তর্গত পার্শ্ববর্তী সুন্নিদের উপর হামলে পড়ে। ওসমানীদের নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে পর্তুগিজদের সঙ্গে মৈত্রী চুক্তিও করে। তারা ওসমানী সাম্রাজ্যের আওতাধীন ইরাকের বেশ কিছু এলাকা দখল করে সেখানে শিয়া মতাদর্শের প্রচার শুরু করে। এরপর 920 হিজরিতে সাফাভিদ ও ওসমানীয়দের মাঝে ঐতিহাসিক চালডিরেন যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সুলতান প্রথম সালিম সাফাভিদদের বিরুদ্ধে লড়েন এবং যুদ্ধে জয়লাভ করে তাদেরকে ইরাক থেকে বিতাড়িত করে। দিন অতিবাহিত চলতে থাকে সাফাভিদ ওসমানী সংঘর্ষ। অধিকাংশ সময় এই সংঘর্ষগুলো হতো ইরাকের শহরগুলোতে। সাফাভিদ শাসনামল তথা 907 হিজরি থেকে 1147 হিজরি পর্যন্ত পরিস্থিতি এমনই ছিল। তাদের পতন মাত্রই সমগ্র ইরান খণ্ড বিখণ্ডিত হয়ে যায়। বিভক্ত অঞ্চলগুলো নিয়ে উসমানী, রুশ, আফগান এবং সাফাভিদ শেষ সুলতান তৃতীয় আব্বাসের সেনাদের লড়াই চলতে থাকে। এরপরে ওসমানী সাম্রাজ্যের দিন দিন নিস্তেজ হতে থাকে। ইউরোপীয় ও রুশরা তাদের উপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। ফলে পশ্চিম ইরানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ তারা অনেকটাই হারিয়ে ফেলে। দুর্ভাগ্যবশত এসব অঞ্চলের এমন শাসকরা ক্ষমতায় আসে যারা সুসম্পর্কের আড়ালে পশ্চিমাদের কাছে নিজেদের আত্মসমর্পণ বিসর্জন দিত অনায়াসে। এরা কখনো ইংরেজদের কাছে ধর্ণা দিত, কখনো ফরাসিদের কাছে হাত পাতত, কখনো বা ভিক্ষার থালা বাড়িয়ে দিত রুশদের দিকে। 1193 হিজরি মোতাবেক 1779 খ্রিস্টাব্দে পারসিক বংশোদ্ভূত আগা মোহাম্মদ কাজার ইরানের ক্ষমতায় আসেন। ব্যক্তিগতভাবে তিনি শিয়া মতাবলম্বী হলেও ধর্মনিরপেক্ষতার মতবাদের প্রতি দুর্বল ছিলেন। এজন্য ইসনা আশারিয়া মতবাদের দিকে কাউকে আহ্বান করতেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই মতাদর্শ সামনে রাখতেন না। আগা মুহাম্মদের অবর্তমানে তার উত্তরসূরিরা শাসনকার্য পরিচালনা করতে থাকে। তাদের শাসনামলে মাঝে মাঝে ইরানি সাম্রাজ্যের হ্রাস বৃদ্ধির ঘটনা ঘটত। আগা পরিবারের শাসকদের উপাধি ছিল শাহ। 1342 হিজরি মোতাবেক 1925 খ্রিস্টাব্দে রেজা পাহলভি আগা পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং নিজেকে শাহে ইরান দাবি করেন। এই কাজটি তিনি করেছিলেন ইংরেজদের সহযোগিতায়। ইংরেজদের সাহায্য নিয়ে ক্ষমতায় এলেও পরবর্তী সময়ে বিরোধের জের ধরে ইংরেজরা 1941 সালে তাকে ঠিকই দেখে নিয়েছে। ফলস্বরূপ তার মসনদে বসিয়েছে তারই ছেলে মোহাম্মদ রেজা পাহলভি
1399 হিজরি মোতাবেক 1979 খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদের নীতিতে ইরান শাসন করেন। অতঃপর ইরানে ইসনা আশারিয়া মতাদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করতে আয়াতুল্লাহ খমেনীর নেতৃত্বে ইরানি বিপ্লব সংগঠিত হয়। এই হলো শিয়াদের উৎপত্তি, ক্রমবিকাশ এবং বিভিন্ন দলে বিভক্ত হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী বিশ্বে তাদের শাসন ক্ষমতা পরিচালনার সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি আজ আলোচনা থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে শিয়াদের উত্থান ছিল সুন্নি শাসনের বিরুদ্ধে সুপরিকল্পিত এক বিদ্রোহ স্বরূপ। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা ধর্মের মুখোশ পরে আহলে বায়াতের প্রতি জনমানুষের ভক্তি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে গেছে। সুদীর্ঘ এ সময় আমরা কখনোই দেখিনি যে শিয়াদের কোনো একটি দলের সঙ্গে মুসলিম উম্মার চিরশত্রু ক্রুসেডার, রুশ, ইংরেজ, ফ্রান্স বা পর্তুগিজদের সংঘাত সৃষ্টি হয়েছে। এমনকি তাতারিদের মতো দুর্ধর্ষ ত্রাসদের সঙ্গেও কখনো তাদের সংঘর্ষ হয়নি। উল্টো আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে তারা ধাপে ধাপে একে অপরের দিকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এরপরও আমরা বিনা বিচারে অতীত শিয়াদের আচরণের দায় বর্তমান শিয়াদের দেব না। আমরা বরং সমসাময়িক শিয়াদের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, পথ ও পদ্ধতি যাচাই করে দেখব। অতঃপর পূর্বসূরীদের আকীদা, মানহাজ যখন উত্তরসূরীদের মাঝে হুবহু পাওয়া যাবে, তখনই কেবল আমরা তাদের চিহ্নিত করব, ত্রুটিযুক্ত বলব। তো যখন আমরা দেখতে পাই অতীত বর্তমান সকল শিয়া ইমামত তথা নেতৃত্বের জন্য নির্দিষ্ট কোনো বংশের শর্ত আরোপ করছে, ইমামকে নিষ্পাপ বলছে, হযরত আবু বকর, ওমর, উম্মুল মুমিনুন সহ অন্যান্য সাহাবীদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তখন আর কোনোভাবেই তাদের প্রতি সুধারণা বহাল রাখা যায় না। বরং বাধ্য হয়ে বলতে হয় উত্তরসূরীরা তাদের পূর্বসূরীদের পথাঙ্কই অনুসরণ করেছে। প্রিয় পাঠক, এবার বলুন তো শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান কি হতে পারে? তাদের সাথে আমাদের আচরণ উচ্চারণ কেমন হওয়া উচিত? কিছু বলা নাকি না বলা? কোনটি শ্রেয়? কিছু জানা নাকি না জানা? কোনটি ভালো?